হ্যালো অপুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সাথে আমার একটা প্রবলেমের কথা শেয়ার করব। আমার বেবি হয়েছে সি সেকশনে। এই 22 তারিখে 5 মাস হবে আমার বেবির বয়স। তো আমারও সিজারের বয়স 5 মাস হতে চলেছে। তো আমি ভারী কাজ কিছুই করি না ধরতে গেলে। আমি ভাবছি আমি সুস্থ হয়ে গেছি। আমি সেটা ভেবে আমি রবিবার শুক্রবারের থেকে একটু হাঁটা শুরু করছি। আমি মোটামুটি হাঁটছি, হালকা পাতলা ঘরের ভিতরে ব্যায়ামও করছি। রবিবারের দিন ব্যায়াম করার পরে আমার দুপুর থেকেই পেটে ব্যথা শুরু হয়েছে শিরার জায়গায়। হালকা হালকা ব্যথা ছিল, আমি ভাবছি হয়তো বা হালকা পাতলা ব্যায়াম করার কারণে হালকা হালকা ব্যথা তো স্বাভাবিক হয়। আমি অতটা গুরুত্ব দেইনি। পরবর্তীতে রাত্রেও সেরকম ছিল, সকাল থেকে প্রচন্ড পেটে ব্যথা। আমি টোটালি আমার বাবুকে ফিডিং করাতে পারছি না, কোলে নিতে পারছি না। এখন এই ব্যথাটা যে কিসের জন্য হয়েছে আমি ঠিক বুঝতে পারতেছি না। আমার শিলার জায়গাটায় ফুলে নাই, কোনো কিছুই হয় নাই, ভিতরে স্বাভাবিকের তুলনায় একটু বেশি ব্যথা। এখন আমি ব্যথার ওষুধ খেয়েছি, নাপা খেয়েছি, বাট সেরকম কোনো কাজ হয় নাই। আমি হাঁটাচলা ঠিকঠাক ভাবে করতে পারতেছি, কিন্তু বাবুকে কোলে নিলে ওই ব্যথার জায়গাটা অতিরিক্ত পরিমাণ ব্যথা করতেছে। আমি এখন কি করতে পারি? আমার চ্যানেলের যত সাবস্ক্রাইবার আপুরা আছেন আপনারা তো অবশ্যই উম, বেশিরভাগই যেহেতু বাংলাদেশের মেয়েরা সি সেকশনে ডেলিভারি হয়, হয়তো বা আমার সাথে কারোর প্রবলেমটা মিলে যেতে পারে। তো আপুরা যার এই সমস্যাটা হয়েছে সে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের সমস্যাটা ঠিক কি করলে গিয়েছে। আমি খুবই টেনশনে আছি। ভয়তে তো আমার অবস্থা খারাপ হয়ে গেছে। এখন আমি কিভাবে এখান থেকে সুস্থ হব আমি কিছুই বুঝতে পারতেছি না। আপনারা প্লিজ আমাকে একটু জানাবেন, কারোর অভিজ্ঞতা থাকলে আমাকে জানালে আমি অনেক উপকৃত হব। এবং আপনারা আমার জন্য অবশ্যই একটু দোয়া করবেন যাতে আমি সুস্থ হয়ে যাই। আহ তো এই কথাটাই শেয়ার করতে চাচ্ছিলাম। তো আপনারা ভালো থাকবেন, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশেই থাকবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।